দর্শক আমার আশেপাশে হয় বলে মনে হচ্ছে বেশ বড় সড় বিয়ে বাড়ির ঘাটন হচ্ছে। ভিতরে দেখো ওরে বাবা, বিয়ে বাড়িতে বলেছিলাম যে আমরা কিন্তু এসব স্টেটসের সাথে অভ্যস্ত নই। ফ্যান কিন্তু প্রচুর চারিদিকে, যেখানে যাই দাদার ফ্যান এখানে দেখা হবে আর কি। এবার ভেবেছি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গাতেই বিয়ে বাড়ি খেয়ে বেড়াবো, আর তার জন্য আজ চলে আসলাম নদীর এই পারে, মানে নদী পার করে চন্দননগরে আমার খুব প্রিয় জায়গা ফায়ার অ্যান্ড আইস রেস্টুরেন্ট কাম ধাবাতে। এবার ধাবা কাম রেস্টুরেন্টে খাবার খেতে আসিনি, এবার এসি ধাবা কাম রেস্টুরেন্টে ইনাদেরই একটা ফ্যামিলি মেম্বারের জবরদস্ত বিয়ের অনুষ্ঠানে, আর সেখানে এই টোটাল ক্যাটারিং এর ব্যবস্থা করছে কিন্তু ইনাদের নিজস্ব ক্যাটারিং সংস্থা ফায়ার অ্যান্ড আইস ক্যাটারিং সার্ভিস। আর সেই ক্যাটারিং সার্ভিস আন্ডারে দেখবো ইনারা কি ধরনের খাবার দাবার মেনটেন করেন, কি ধরনের অনুষ্ঠানটা হচ্ছে, কি কি স্টার্টার মেন কোর্স সবই দেখবে, আপনাদের সামনে তুলে ধরবো। দেখানো যাক ফায়ার অ্যান্ড আইস ক্যাটারিং সংস্থা। হ্যাঁ, এই সংস্থাটা কিন্তু ইনাদের মাদার কনসার্ন হলিডে ইনেরই অন্তর্গত। যাওয়া যাক। রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই যে সামনে যে ধাবা পাটটা আছে, যে সেখানে কিন্তু না রিফ্রেশমেন্ট আর স্টার্টারের ব্যবস্থা করেছে। কি কি ব্যবস্থা করেছে চলুন দেখতে থাকি আর সঙ্গে টেস্টও করতে থাকি। তো লং জার্নি করে চলে এলাম নদীর এই পারে চন্দননগরের ফায়ার অ্যান্ড আইসে। এসি নিয়ে নিচে একদম ঠান্ডা ঠান্ডা মকটেল, স্ট্রবেরি ফ্লেভার মকটেল। ট্রাই করা যাক, একটু রিফ্রেশ নিলাম। এইবারে পালা হচ্ছে মেন কোর্সে। এবার হচ্ছে ফুচকার পালা। সমস্ত বিয়ে বাড়িতে যেরকম ফুচকা থাকে ন্যাচারাল এখানেও ফুচকা থাকবে, তাই ফুচকা আছে, কিন্তু এই চন্দননগরে আসবা রূপম থাকবে না তা কি হয়। তো সুন্দরাং রূপমকেও নিয়ে নিয়েছি। রূপম চলে আসো, রূপম খেয়ে বলো। জব্বর, জবরদস্ত, একদম জবরদস্ত, দারুণ। চলে আসলাম কাবাব সেকশনে। শুরুতে আছে হরিয়ালি কাবাব, ফিশ টিক্কা, এখানে দেখছি ফিশ ফিঙ্গার। তো রূপম নিচে এখানে ফিশ ফিঙ্গার, আমি নিচে হরিয়ালি টিক্কা। তো টেস্ট করার পালা। খেতে বেশ থাইয়ের পিস ইউজ করা যাবে, প্রত্যেকটা চিকেন সফট, খেতে জবরদস্ত, যেরকম হারিয়ালি টিক্কা হওয়া উচিত সেরকম হয়েছে। নিয়ে নিয়ে যাবার ফিশ ফিঙ্গার সসে ডুবিয়ে, শীতের ঠান্ডার মধ্যে গরম গরম ফিশ ফিঙ্গার খাওয়ার মজাই আলাদা। আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা স্টার্টার আইটেম কিন্তু বেশ ফ্লেভারফুল, খেতেও বেশ আর কোয়ালিটিফুল। কোয়ালিটি একদম, মাছের কোয়ালিটিও খুব ভালো, একদম ফ্রেশ মাছটা। এখানে নিচে ফিশ টিক্কা, একদম জুসি ফিশ, ভেটকি একদম গরমা গরম। কম দারুণ লেগে থাকার মতো। স্টার্টারেই কাটারগুলো কিন্তু চরম খেতে, মেন চরম কোর্সটা কেমন হবে এটাই দেখার। এক্স্যাক্টলি। এবার হচ্ছে বিহারের জাতীয় খাবার বলা যেতে পারে, সেটা হচ্ছে লিট্টি চোখা। আর তার জন্য দেখুন এখানে লিট্টির ডাইরেক্ট শেখা হচ্ছে আর সরাসরি একদম দেশি ঘি চুবিয়ে সাথে সাথে পরিবেশন করা হচ্ছে। এই জিনিসটা কিন্তু বেশ লাগলো। হচ্ছে লিট্টি চোখা, বিহারের বিখ্যাত খাবার, কি বলো? এখানে খেয়েছি, তবে বিহারি লোকের হাতের একদম মজা মজা আলাদা। থ্যাংক ইউ, বাই বাই। এখানে এসে কিছু ফ্যান ফলোয়ারদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছি। ফ্যান কিন্তু প্রচুর চারিদিকে, যেখানে যাই দাদার ফ্যান এখানে দেখা হবে আর কি, সবার ভালোবাসা। এবার দেখেন লিট্টিটা কিন্তু বেশ নরম, গরম নরম, আর কিন্তু বেশ ঘিয়ে চোবানো, ঘিয়ের ফ্লেভার পাচ্ছি। বাহ, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। আর সঙ্গে 3 রকমের চোখা আছে, আলুর চোখা, আর আমার সেরা লাগে বেগুন চোখা। আমরা বলি হ্যাঁ বেগুনের ভর্তা। হ্যাঁ, কাঁচা সরষের তেল দিয়েছে, তার ফ্লেভারটা খুব আছে। লাইভ এখানে চিলি পনির আর নুডলস তৈরি হচ্ছে কন্টিনিউয়াসলি, আর সেটা এখানে সার্ভ হচ্ছে। প্লিজ দাও দেখি। আমি নিয়ে নিয়েছি এবার চিলি পনির, আর সাথে আছে আমাকে দেওয়া হয়েছে, আমি খেতে চাই। রূপম বললে আমার খুব ভালো লাগে নুডলস, মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে খায়, তাহলে আজকে এখানেই খেতে হবে। ঠিকঠাক ঠিকঠাক, তাই তো? ওকে ওকে, একদম একদম। আর পনিরটা দেখে নিচ্ছি। পনিরটা খুব ভালো, পনিরটা খুব ভালো বানিয়েছে। বাহ, আর নুডলসের মধ্যে কিছু নেই তো, সেরকম সিম্পলি মধ্যে বানাচ্ছে, একদম হালকা, একদম হালকা, একদম ভালো। বাচ্চারা খাবে তার কথা ভাবছে এখানে একদম, কিন্তু বাচ্চা খেলে কিন্তু দারুণ লাগবে একদম। মানে পনিরটা যতটা ভাবলাম ততটা কিন্তু খারাপ না, ভালো লাগছে। এইবার দেখো বাবু রাস্তায় চলে এসেছে। এবার চলে আসলাম স্যুপ কাউন্টার। সেখানে 2 রকমের স্যুপ আছে, একটা হচ্ছে চিকেন ক্লিয়ার স্যুপ, হট অ্যান্ড সাওয়ার স্যুপ। এবার হচ্ছে মঙ্গোলিয়ান ডিশ, সাধারণ লাইভ তৈরি হচ্ছে পাস্তা। তো এখানে নিয়ে নিয়েছি মঙ্গোলিয়ান ডিশের মধ্যে থেকে হোয়াইট সস পাস্তা। আগেও একবার বিয়ে বাড়িতে বলেছিলাম যে আমরা কিন্তু এসব স্টেটসের সাথে অভ্যস্ত নই, বাট খেতে কিন্তু ভালোই লাগে। অনেক রকমের সস আর ভেজিস দিয়ে বানানো। যখন বানাচ্ছিল ভাবিনি যে এতটা টেস্টি বানিয়ে ফেললো। রিয়েলি ফাটাফাটের লেভেলের হয়েছে। কাকা কিন্তু খুব ক্যাজুয়ালি বানিয়ে দিল। হ্যাঁ এক্স্যাক্টলি, একদম ক্যাজুয়ালি বানিয়ে দিল, যাও করে বানাচ্ছে, গিয়ে চাইলে মানে বানিয়ে দিল আগুন ঠাগুন তুলে।
বাট প্লেটেও আগুন লাগিয়ে দিয়েছে উনি, ভালো খেতে, কিন্তু ভালো সুখর লাগছে খেতে। সজিত দা, হ্যাঁ এটা আমার ভাই। থ্যাংক ইউ, ঠিক আছে, ছোট নমস্কার ভাই, নমস্কার ছোট ভাই নমস্কার আজকে reception। খুব ঠিক আছে, ভালো এই লাগছে, আমার বোন প্রীতি। নমস্কার। এবার আপনি এলেন, খুব ভালো লাগলো। ফায়ার অ্যান্ড আইস ক্যাটারিং সার্ভিসের তরফ থেকে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি ফ্লাইং খুব সুন্দরভাবে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে স্টার্টার আইটেমগুলো, তার মধ্যে থেকে কয়েকটা আইটেম আমরা নিয়ে নিলাম। কি কি ফ্লাইং দেখতে পাচ্ছি সেটা একটু দেখে নিই। ক্রিসপি চিলি বেবিকর্ন, ফিশ ফিঙ্গার, রেশমি কাবাব, ক্রিসপি চিলি বেবিকর্ন ভালো খেতে, আর ফিশ ফিঙ্গার দেখুন একদম পিওর ভেটকি মাছ, দেখো যেরকম ভালো লাগছে। ফাটাফাটি টেস্ট। আর কাবাবের মধ্যে একটা নিয়ে নিয়েছি রেশমি কাবাব, সাথে আছে গ্রিন চাটনি। ফায়ার অ্যান্ড আইসের আমরা কিন্তু আগে এসেছি যখন ব্লগিং করতে, তখন দেখেছি এনাদের কাবাব সেকশন চরম স্ট্রং, ফাটাফাটি কোয়ালিটি এনারা কাবাব বানাচ্ছিল দেখেছি। পারফেক্ট কোয়ালিটির রেশমি কাবাব। ফিশ মালাই টিক্কা একদম একটা বরফির মতো সাইজ। সুপার কোয়ালিটি খেতে, সঙ্গে টমেটো কাচাপ, জব্বর খেতে। ফায়ার অ্যান্ড আইস ক্যাটারিং সার্ভিসের তরফ থেকে আজকে দেখি কি কি মেন কোর্সের ব্যবস্থা করা হয়েছে। কড়াইশুটির কচুরি, পাঞ্জাবি আলুর দম, বাটার নান, ডাল মাখনি, মশালা কুলচা, শাহী পনির বাটার মশলা, ভেটকি ফ্রাই, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি পাপড়। ফায়ার অ্যান্ড আইস ক্যাটারিং সার্ভিসের তরফ থেকে ভেজ আইটেমগুলো কি কি আছে চলুন দেখে নিই। কড়াইশুটির কচুরি, পাঞ্জাবি আলুর দম, বাটার নান, ডাল মাখানি, মশালা কুলচা, শাহী পনির বাটার মশলা, পনির পাসিন্দা, ভেজ বিরিয়ানি, চাটনি পাপড়। চলে আসলাম ফায়ার অ্যান্ড আইস ক্যাটারিং সার্ভিসের ডেজার্ট সার্ভিসগুলো কি কি আছে। লাইভ জিলিপি হচ্ছে এখানে, গাওয়া ঘিতে হচ্ছে, আর সাথে সাথে এটা কেশর রসে চুবিয়ে কেশর জিলিপি হয়ে যাচ্ছে। সাথে আছে রাবড়ি, বেকড রসগোল্লা। ফায়ার অ্যান্ড আইস ক্যাটারিং তরফ থেকে যে প্লেট কাউন্টারটা সাজানো হচ্ছে দেখার মতো। প্লেট নেওয়া যাক। নিয়ে নিয়েছি কড়াইশুটির কচুরি আর তার সাথে আলুর দম। দেখতেই পাচ্ছ, দেখে একদম মনে হচ্ছে একদম পুরো ডিলিশিয়াস ডিশ একটা। আর বেশ খেতে হেভি লাগছে, পুরটা বেশ ভালোই আছে মনে হচ্ছে না? খেতে মনে হচ্ছে হেভি লাগবে, দেখা যাক। আর সবুজায়ন হয়ে গেছে ভিতরে, বাবা পুরো সেই ভর্তি, পরিমাণে দিয়েছে, ভর্তি একদম, পুরো ঝরে ঝরে পড়ছে। একটু আলুর দম দিয়ে বাঙালিয়ানা বজায় আছে একদম, বাহ, বাংলায় তো বাহ। বোঝা যাচ্ছে, বাহ। দারুণ লাগছে। আমি যে বাটার নান, তার সাথে আছে ডাল মাখানি। ডাল মাখানি ফাটাফাটি খেতে, আর নান কিন্তু একদম সফট, উপরে বাটার দিয়ে ব্রাশ করা আছে, খেতে ফাটাফাটি। এবার হচ্ছে ফিশ ফ্রাই, দেখি এখানে ফিলেটা কিরকম দেখে, আর ভিতরে দেখো, উড়ে বাবা, দারুণ দারুণ। ভিতরে ভেটকিতে ভরপুর, গরমা গরম, আর ধোয়া উঠছে, ফ্রাইটা হাত দিলে ভেঙে যাচ্ছে, একদম ফ্রেশ, এতটাই ফ্রেশ। টেস্ট লেভেল অসাধারণ, মাছের টেস্টটা কিন্তু দারুণ। মাছের টেস্টটা ভালো, উপরে যে ক্রিসপি যেটা ব্যাপারটা সেটাও ভালো আছে, বাম্পার। তো এবার বিরিয়ানি নিয়ে নিয়েছি, তার সাথে চিকেন চাপ। আমি আর রূপম দুজনে মিলে বসে পড়েছি একদম রাতের ঘ্যাটন দিতে, তাই তো? বিয়ে বাড়ির ঘ্যাটন হচ্ছে, আর সঙ্গে দেখুন বিরিয়ানিগুলো একদম কলকাতা স্টাইল বিরিয়ানি, একদম জুসি বিরিয়ানি, জব্বর জুসি বিরিয়ানি দেখুন। আর লং গ্রেন বাসমতি রাইস, যেরকম কলকাতা স্টাইল বিরিয়ানিগুলো হয় ঠিক সেরকমই। যা ফ্লেভার, ফ্লেভারে কাপ, ঘিয়ের জবরদস্ত ফ্লেভার, বিরিয়ানি মশলা ফ্লেভার, পুরো মশলাদার রাইস। এবার চলে আসুন মাটনগুলোতে। প্রত্যেকটা মাটন 100 গ্রামের আশেপাশে হয় বলে মনে হচ্ছে। আমারটা দেখো, বেশ বড় সড়ো, 100 গ্রামের মধ্যে প্রত্যেকটা পিস। আর এরকম দেখুন সেনা পিস, এটা এইরকম দেখুন কোয়ালিটির মাটন। মাটনের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, দুর্দান্ত কোয়ালিটির মাটন। রূপম, মাটনটা খেয়ে বলো কেমন? বাবা তো মুখে লাগাতে কেটে চলে এলো। এরকম মাটন খেলে বলতে হবে তো, একদম হাসিরে কাশি, মুখে পড়লেই হাসি, ফাটাফাটি কোয়ালিটির মাটন। আলুটা দেখতে পাচ্ছেন এত সুন্দর করেছে, মানে হাত দিতে ভেঙে বেরিয়ে আসছে। এটা আলুর সঙ্গে বিরিয়ানি দিয়ে মেখে রেয়াজি চড়িওয়ালা মাটন মিলিয়ে লাজবাব লাগছে। এই শীতকালে এরকম গরম গরম বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। সাথে চিকেন চাপে চিকেনের পিসগুলো দেখে, এটা লেগ পিস আছে, গ্রেভিটা দুর্দান্ত, চিকেন তো একদম জুসি ফ্রেশ চিকেন। এই চিকেনের গ্রেভিগুলো ভিতরে ঢুকে গেছে, সেই গ্রেভি দিয়ে বিরিয়ানি, একটু মাটন নিয়ে, আর সাথে নিতে হবে ধামসা আলু, ধামসা আলুর এক টুকরো আলু, জাফরান দিয়ে বয়েল করা আলু। গ্রেভি দিয়ে বিরিয়ানিটা দারুণ লাগছে। মাটনের পুরো চাদর নিয়ে বসে পড়েছি, একদম মাটন দিয়ে। দারুণ 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 দারুণ। মেন কোর্সে বিরিয়ানি, চিকেন চাপ,
এক কথায় অনবদ্য। স্টার্টারটাও যেমন ছিল, চাটারও যেরকম অনবদ্য ছিল, মেন কোর্সটাও কিন্তু মেন কোর্সের যে কটা খেলাম আগে নান রুটির পর্বগুলো সেরা। খুব ভালো খেতে। এটা কিন্তু সত্যি ভালো খেতে, বিরিয়ানি একদম ফাটাই দিছে। ফায়ার অ্যান্ড আইসের স্টার্টার থেকে মেন কোর্স প্রত্যেকটা আইটেম একদম মনে দাগ কেটে রাখার মতো। তো এবার নিলাম ডেজার্ট ছিল যেটা, সেটা হচ্ছে জিলিপি, আর তার সাথে আছে রাবড়ি, একটু সাথে আছে রাবড়ি, যদিও মিক্স হয়ে গেছে, আর একদম কেশরি জিলিপি, মুচমুচে বেশ খেতে, সাথে রাবড়ি দিয়ে বেশ। এবার হচ্ছে বেকড রসগোল্লা, গরমা গরম দুর্দান্ত বানিয়েছে বেকড রসগোল্লা। দাদা আর উপম তো জমিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। আমি বাবা বেশি কিছু না, একটা হালকা করে একটা ছোট্ট করে একটা কুলচা নিয়ে নিয়েছি, সাথে এখানে শাহি পনির ছিল, এখানে ঢাকা পড়ে গেছে বিরিয়ানিতে, এখানে চিকেন চাপ আর মাটন বিরিয়ানি তো আছে, সামান্য মাটনের পিস। তো এবার কুলচা দিয়ে শুরু করা যাক। কুলচাটা দেখতে হচ্ছে বেশ মোটা সোটা হালকা কুলচা, কিন্তু কুলচার মশলা একটা দিকে হয়ে গেছে, কুলচার মশলা পুরো ভরেনি। তো টেস্ট করা যাক কুলচাটাকে পাঞ্জাবি পনির দিয়ে। পাঞ্জাবি পনিরটা কিন্তু ব্যাপক হয়েছে খেতে, আর কুলচাটা সফট, খেতে ভালো। এর আগেও আমরা এখানে বসে বিরিয়ানি আমরা ট্রাই করি ঠিকই, বাট এর যে স্টার্টার আইটেমগুলো যেগুলো ট্রাই করলাম প্রত্যেকটা কিন্তু কোয়ালিটিফুল, ফ্লেভারফুল। ফায়ার রাইসের যে উপস্থাপনা দেখলাম, উপস্থাপনাই বলতে পারি, প্রত্যেকটা দিক দিয়ে কিন্তু আপনি A1, যেরকম সাজগোজ, যেরকম ফুড সার্ভিসিং, হসপিটালিটি ফাটাফাটি লেভেলের। মানে একটা বিয়ে বাড়িকে সুন্দরভাবে সঠিকভাবে অ্যারেঞ্জ করেছে, একদম পারফেক্টভাবে ফাটাফাটি। বিরিয়ানিটা খাই, বেশি বুকছি, পিস দিয়েছে শীতের সময় মানে গা থেকে চাদর সরাচ্ছে, কম্বল ফুলে চলে এলো মুখে, অদ্ভুত লেভেলের বানিয়েছে। এখানে নাল্লিস আছে, দেখি বেরিয়ে এসছে। একটা কথা বলবো, ফায়ার রাইস আজকে বিয়ে বাড়ি কিন্তু জমিয়ে দিয়েছে। ফায়ার অ্যান্ড আইস ক্যাটারিং সার্ভিসের আন্ডারে এসে জবরদস্ত খাওয়া দাওয়া করলাম, আর দুর্দান্ত একটা উপস্থাপনা দেখলাম, যেরকমভাবে বিয়ের উপস্থাপনা করেছেন, যেভাবে ডেকোরেশন, আর সেই রকম স্টার্টার থেকে মেন কোর্স অব্দি প্রত্যেকটা খাবারকে সুন্দরভাবে তুলে ধরেছেন। তো আপনারা যদি ফায়ার অ্যান্ড আইস ক্যাটারিং সার্ভিসে যদি কোনো রকম সার্ভিস চান, সঙ্গে ইনাদের যে ব্যাঙ্কোয়েট পিছনে আছে ইনাদের ব্যাঙ্কোয়েট পার্টটা, সেই ব্যাঙ্কোয়েট পার্ট যদি আপনারা বুক করতে চান, তাহলে কিন্তু ইনাদের ডেসক্রিপশনে থাকা নাম্বারে কল করুন, এবং ইনাদের এখানে আপনি আপনার প্রয়োজনীয় সব রকম বিয়ে, অন্নপ্রাশন বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে কিন্তু এখানে ব্যবস্থা করতেই পারেন। এর অ্যাড্রেসটা যদি বলা যায়, দিল্লি রোডের উপরে চন্দননগরে শ্বেতপুরের ঠিক পাশেই আছে কিন্তু ফায়ার অ্যান্ড আইস ধাবা কাম রেস্টুরেন্ট, তার পিছনে কিন্তু হয়েছে ইনাদের ব্যাঙ্কোয়েট পার্ট, দুর্দান্ত বানানো আছে। সুতরাং এখানে আপনি আপনার যে কোনো অনুষ্ঠান কিন্তু সেলিব্রেট করতেই পারেন। ইনাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন ও স্ক্রিনে রইল, সরাসরি ইনাদের সাথে যোগাযোগ করুন। বাই বাই।